ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে দেশটির সেনাঘাঁটি, বিমানবন্দর, তেলখনি সহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, মাদুরোর পরিণতি কি যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া অন্য নেতাদের মতোই হতে যাচ্ছে? এর আগে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ যুক্তরাষ্ট্রের হাতে আটক হয়েছিলেন। তাদের প্রত্যেকের পরিণতি ছিল অভিন্ন। 1989 সালে পানামায় সামরিক অভিযান চালিয়ে জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয়। দীর্ঘ কারাভোগের পর 2017 সালে পানামার কারাগারেই তার মৃত্যু হয়। পানামায় আক্রমণের আগে 1988 সালে মায়ামিতে নোরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরুদ্ধেও ঠিক এমন একটি অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1985 সালে পানামার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস আর্ডিটো বার্লেটাকে পদত্যাগ করতে বাধ্য করেন নোরিয়েগা। এর 4 বছর পর অর্থাৎ 1989 সালে নির্বাচন বাতিল করেন নোরিয়েগা। পরে তিনি দেশে মার্কিন বিরোধী মনোভাবকে সমর্থন করেন। 1989 সালে পানামায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এটি ছিল ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন হামলা। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ এই অভিযানের জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। মাদক পাচারের অভিযোগে নোরিয়েগাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে পানামার মানুষের ভাগ্যের উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জর্জ বুশ। কিন্তু শেষ পর্যন্ত এর কিছুই হয়নি। জেনারেল ম্যানুয়েল নোরিয়েগা যখন যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অংশ নিতে অস্বীকার করেন, তখন ওয়াশিংটন তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর সেখানে তার বিচার হয়। 2010 সাল পর্যন্ত মায়ামির একটি কারাগারে রাখা হয় নোরিয়েগাকে। পরে তাকে আরেকটি বিচারের মুখোমুখি করার জন্য ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়। 1 বছর পর ফ্রান্স তাকে ফেরত পাঠায়। 2017 সালে পানামার কারাগারে নোরিয়েগা মারা যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাকে হামলা করে। দীর্ঘ 9 মাস পর 2003 সালে 13 ডিসেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর হাতে বন্দী হন। সাদ্দামের বিরুদ্ধে মূল অভিযোগ হল গণবিধ্বংসী অস্ত্র, আল কায়েদাকে আশ্রয় ও সহায়তা, মানবাধিকার লঙ্ঘন এবং 1991 সালের উপসাগরীয় যুদ্ধের শর্ত লঙ্ঘন। 1980-র দশকে ইরাক-ইরান যুদ্ধে প্রায় 10 লাখ মানুষ নিহত হয়। 2003 সালে যুক্তরাষ্ট্র দাবি করে 9/11 টুইন টাওয়ার হামলায় অভিযুক্ত আল কায়েদার মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়েছিলেন সাদ্দাম হোসেন। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরাকে গণবিধ্বংসী কোনো অস্ত্র পায়নি। সাদ্দামকে তার নিজ শহর তিকরিতের কাছে গর্তে লুকানো অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনারা আটক করে। পরে ইরাকি আদালতে সাদ্দাম হোসেনের বিচার হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। 2006 সালের 30 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনাটি প্রমাণ করে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা বলেছিল তা ছিল এক ধরনের ভণ্ডামি। আল জাজিরা বলছে, 2022 সালের ফেব্রুয়ারিতে মার্কিন এজেন্ট ও হন্ডুরাস বাহিনীর অভিযানে টেগুসিগালাপ্পার বাড়ি থেকে হার্নান্দেজকে আটক করা হয়। এর কয়েকদিন আগে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। পরে তাকে দুর্নীতি ও অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। একই বছরে জুনে তাকে 45 বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। 2025 সালের 1 ডিসেম্বর হার্নান্দেজকে ক্ষমা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েকদিন পর হন্ডুরাসের শীর্ষ কৌশলী হার্নান্দেজের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে আইনি ও রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো নিকোলাস মাদুরোর নাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা জানায় দেশটির সরকার। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় বড় আকারে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো মাদক ব্যবসা ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, বিশেষ অভিযানে তাকে আটক করেছে সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাস দমন ইউনিট। সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। বামপন্থী নেতা হুগো শেভেজের উত্তরসূরি মাদুরো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক। তার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা ও নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলে পশ্চিমা দেশগুলো ও ভেনেজুয়েলার বিরোধী দলগুলো। এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। 2018 সালের রাষ্ট্রপতি নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ 50টির বেশি দেশ তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। নরিয়েগা কারাগারে মারা গেছেন, সাদ্দামের হয়েছে মৃত্যুদণ্ড, আর হার্নান্দেজ পেয়েছেন ক্ষমা। নিকোলাস মাদুরোর ভবিষ্যৎ কোন পথে মোড় নেয় তা এখন আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।